হ্যালো বন্ধুরা, কি খবর? আশা করি সবাই ভালো আছেন। তো গতকাল যেটা ম্যাচ হলো দুইটা মহাশক্তিধর দেশের মাঝে, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। তো ইন্ডিয়া তো এবি পয়েন্ট টেবিলে টপে আছে, তার সাথে সাথে সেকেন্ড পজিশনে আসছিল সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা অত্যন্ত ভালো টিম, কিন্তু ইন্ডিয়ার সাথে তুলনা হয় না। ইন্ডিয়া একটা এমন পর্যায়ে বল খেলতেছে বর্তমান এই 2023-এর বিশ্বকাপে, যেটা অসাধারণ অসাধারণ। এর লগে তুলনা কোনো টিমেরই হয় না ভাই। আসলে মানে কী কমো আর, এত সুন্দর মানে ভাষা নাই। মানে যে 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 কোনো টিম হোক গা, ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়ার বোলারের কাছে, ইন্ডিয়ার ব্যাটিংয়ের কাছে ধারাশায়ী হয়ে যাইতেছে। আপনার অস্ট্রেলিয়ার থেকে স্টার্ট করছে, মানে অল আউট করে শেষ করে দিছে। আপনার যে কোনো দেশে হোক, বাংলাদেশ কোন, নিউজিল্যান্ড কোন, যে কোনো দেশে হোক, বর্তমানে যেটা পরিস্থিতি, ইন্ডিয়ার ব্যাটিং লাইন, ইন্ডিয়ার বোলিং লাইন এত ডেঞ্জার যেটা নাকি আর কোয়া গেতেছে না ভাই। এত সুন্দর। কালকে ভাবছিলাম যে মানে দুয়াটাই যেহেতু শক্তিশালী, বহুত ভালো একটা টিম, সাউথ আফ্রিকা কোন, ইন্ডিয়া কোন। ইন্ডিয়া তো অবশ্যই ভালো টিম, কিন্তু সাউথ আফ্রিকা খুব একটা ভালো টিম কোয়া লাগবো। কারণ সাউথ আফ্রিকার যেটা ব্যাটিং বহুতই মানে কি কয়, টি-20 ম্যাচ যেটা, ওটা 50 ওভারের ওয়ার্ল্ড কাপ খেলাতেছে, কিন্তু টি-20 ম্যাচের যেটা টার্গেট থাকে, সেই টার্গেট হিসেবে ওরা ব্যাটিং করতেছে। অসাধারণ একটা ব্যাটিং করে। তো আমরা দর্শকরা যারা আছে খুব একটা মানে ফুর্তিতে আসছিলাম যে ইন্ডিয়ার লগে যখন খেলা হবো, তো এটা দুইটা টিম একদম পুরো তাগড়াভাবে নামবো। আর তাগড়াভাবে নামার পরেও মানে একটা কন্টেস্ট চলবো যে ইন্ডিয়ার লগে সাউথ আফ্রিকার। এটা একটা ভাবা ছিল যে মানে সাউথ আফ্রিকা দেখা যাবো কীরকম খেলা, ইন্ডিয়ার লগে সাউথ আফ্রিকা পায় কি না পায়। ইন্ডিয়ার হাতে অত সহজ না। ইন্ডিয়া ভাই, ইন্ডিয়া এত সহজ না। ইন্ডিয়ার মাঠে খেলা বাড়াইছে ভাই, অল্প হুশ করে লাগবো। তো যাই হোক, মানে রোহিত শর্মা টসে জিতে ডাইরেক্ট ব্যাটিংয়ের ফেসলা নিল, ফিল্ডিং নিল না। কিছুদিন আগে যেটা টস হতো, টসে যদি জিততো নিশ্চিতভাবে ওই ফিল্ডিং নিত। ফিল্ডিং নিয়ে হেরে টার্গেট যাতে অপোজিট টিমের টার্গেট কমে দিবার পায়, তার জন্য একটা চেষ্টা করতো। কিন্তু শেষ করাটা বাদ দিয়ে এবার করছে কি, মানে লাগাতার কয়েকটা টিমে দেখতেছি আমরা রোহিত শর্মা টসে জিতলে মানে ব্যাটিং নিতেছে। বিরাট কোহলির জন্মদিন আসছিল, জন্মদিনের উপলক্ষে বিরাট কোহলি সুন্দরভাবে ওর সেঞ্চুরিটা পূরণ করে দিল। তার রোহিত শর্মা ওরা সবাই ভালোই খেলেছে মোটামুটি খেলাইয়া। ওরা টার্গেট নিয়ে তুললো 326 টার্গেট থাকলো। জানি ভাই ইন্ডিয়ার বোলিং লাইন এত সোজা না, 326 করা না। তো যাই হোক, যারা ইন্ডিয়ার ব্যাটিং, সাউথ আফ্রিকার ব্যাটিং স্টার্ট হওয়ার লগে লগে মোহাম্মদ সিরাজ যারা ওপেনিং করলো, উইকেট নেওয়া স্টার্ট করলো। স্টার্ট নিয়ে করার পরে এক এক করে একদম ধারাশায়ী করে দিল কক বেসরা। কক গেল, ক্লাসিং গেল, যত বেশি ভালো ভালো ব্যাটিং আসছিল সাউথ আফ্রিকা, ইন্ডিয়ার বোলারের কাছে কিচ্ছু কুলাইলো না। যাই ওরা টানতে 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 যাই 83 রানে অল উইকেট শেষ হয়ে গেল গা। অল উইকেট শেষ হওয়ার লগে লগে ইন্ডিয়া ভাই জিতে গেল গা। ভাই সাউথ আফ্রিকা, তোমরা যতই খেলাও কাম নাই। ইন্ডিয়ার সামনে কমসে কম তোমরা এর থেকে আরও ভালো প্রিপারেশন নিয়ে আহো, আহার পরে ইন্ডিয়ার লগে টক্কর দাও। বর্তমান যেটা ইন্ডিয়ার ফর্ম, হার এক প্লেয়ারই মানে ব্যাটিং লাইন কোন, বোলিং লাইন কোন। আর একটা তো ইন্ডিয়ার বোলিং লাইনে এরা একটা ডিসিশন করে নিছে অ্যাকচুয়ালি, দেখা গেছে মোহাম্মদ শামি কন, কুলদীপ যাদব কন, এরা মানে পার একটা ম্যাচে একজন পার বোলারে 5টা করে উইকেট নিতেছে ভাই। 5টা করে উইকেট নিতেছে। এবার একজনে কইতেছে এবার তুই নে 5টা, তারপরে ভাই তুমি নেও 5টা, তারপরে মানে করতেছে তুমি নেও 5টা। সিরাজ এক লাস্টে রেখে দিতেছে যে সিরাজ তুমি সেমিফাইনালে যায় 5টা নিয়ে নিও, অসুবিধা নাই, আমরা করে নিয়ে নেই। তো এরা মানে পুরো প্ল্যানিং করে নামছে অ্যাকচুয়ালি, যে 5 করে যখনই খেলা হইতেছে 5টা করে পার বোলারে 5টা করে পাইতেছে, কোনো না কোনো একজন বলে 5টা করে পাইতেছে। তো বহুতই সুন্দর একটা খেলা চলতেছে। তো আগন্তুক যেটা সেমিফাইনাল হবে, সেমিফাইনাল 100% ভারত জিতিব। ভারত জেতার লগে লগে বিশ্বকাপের যেটা ট্রফি আঙ্গরে ইন্ডিয়ার মাঠে খেলা হইতেছে, আঙ্গরুনি খেলা হইতেছে, আমরা 100% আমরা রাখবো, আমরা কারো দিব না।